টাকা ছাপিয়ে ব্যয় করার মতো দায়িত্বজ্ঞানহীন বাজেট করবে না অন্তর্বর্তী সরকার। এবারের বাজেট ছোট নয়, বরং বাস্তবসম্মত হবে বলে জানালেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। 2025-26 অর্থবছরের জন্য 2,30,000 কোটি টাকা ব্যয়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিবির অনুমোদন শেষে পরিকল্পনা উপদেষ্টা বলেন, চলমান প্রকল্প শেষ করতে গিয়ে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাড়তি নজর দেওয়া যায়নি। রিয়াজ সেজানের প্রতিবেদনে বিস্তারিত। বড় বড় মেগা প্রকল্পের চাপে দেশের অর্থনীতি, বাজেটে যার নেতিবাচক প্রভাব পড়েছে শিক্ষা ও স্বাস্থ্য খাতে। চলমান প্রকল্পগুলো দ্রুত শেষ করা নিয়ে এবারও সেই দুষ্টচক্র থেকে বের হতে পারছে না সরকার। তবে অর্থনৈতিক গতিশীলতা ফিরিয়ে আনা, মূল্যস্ফীতি কমিয়ে আনা সহ টেকসই বাজেট ও অর্থনৈতিক শৃঙ্খলা রক্ষা করাই আসছে বাজেটের লক্ষ্য। যেখানে সরকার যেন ঋণের ফাঁদে না পড়ে, সেটিও লক্ষ্য রাখা হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে শেরেবাংলা নগরের এনইসি সভাকক্ষে 2025-26 অর্থ বছরের উন্নয়ন বাজেট নিয়ে বৈঠকে বসে জাতীয় অর্থনৈতিক পরিষদ। বৈঠকে আগামী অর্থ বছরের জন্য অনুমোদন দেওয়া হয় 2,30,000 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি। পরিকল্পনা উপদেষ্টা জানান, উন্নয়ন বাজেটে শিক্ষা খাতে গুরুত্ব দেওয়া হয়েছে। এবার শিক্ষা খাতে উন্নয়ন বাজেটেও অগ্রাধিকার দেওয়া হয়েছে, কারণ কিছু অবকাঠামোর নিশ্চয়ই দরকার আছে। স্বাস্থ্যের সমস্যাটা ছিল যে অবকাঠামো তৈরি করা হয়েছে, কিন্তু ওগুলোকে কোথাও চালু নেই, কোথাও ডাক্তার নাই। তবে এবার নেওয়া হচ্ছে না দীর্ঘমেয়াদী কোনো প্রকল্প। মাতারবাড়ি সহ যেসব বড় প্রকল্প চলমান আছে সেগুলো শেষ করতেই নজর দিচ্ছে সরকার। দীর্ঘমেয়াদী প্রকল্প আমাদের উন্নয়ন বাজেটে আর নেওয়া হচ্ছে না। দু একটা প্রকল্প সেগুলো আসলে আমরা নিয়ে চলমান ছিল। পরিকল্পনা উপদেষ্টা জানান, ঋণ পরিশোধের দায় আছে, তবে কমানো যাবে না ভর্তুকি। এবারের বাজেটকে ছোট নয়, বরং বাস্তবসম্মত বলছেন তিনি। ছোট ঠিক না, বাস্তবসম্মত করছি। অর্থনীতির স্থিতিশীলতা রক্ষা, বাজেটে ঘাটতি কমিয়ে আনা, এগুলি পুরো বাজেটের লক্ষ্য। বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছেন। এছাড়া জাতীয় পরিসংখ্যান যেন সরকারের প্রভাবমুক্ত থাকে, সেই জন্য নীতিমালা প্রণয়নের কথাও বলেন তিনি। পরিসংখ্যান তৈরি করার পর বা এই জরিপের প্রতিবেদনগুলো তৈরি করার পর এগুলো আর সরকারের কোনো পর্যায়ে কোনো অনুমোদন লাগবে না। রিয়াজ সেজান, ৭১, ঢাকা।